যে সমস্ত ছাত্রছাত্রী ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার টুতে পড়ছো, রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স অনার্স আছে এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি পাস কোর্সে আছে, তোমাদের উভয় স্ট্রিমের জন্য বা উভয় কোর্সের জন্য এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটির সাজেশন আমি আপলোড করছি। তোমরা প্রত্যেকে ফলো করো, প্রত্যেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। আচ্ছা, প্রথম মডিউল অনের প্রথম কোশ্চেন হলো ভারতের গণপরিষদের ভূমিকা আলোচনা করো। অথবা দিয়ে কোশ্চেন দিয়েছি আমি ভারতের সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য আলোচনা করো। দুইয়ের দাগে কোশ্চেন দিয়েছি আমি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলির মধ্যে সাম্যের অধিকারটি আলোচনা করো। অথবা দিয়ে দিয়েছি স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। অথবা দিয়ে কোশ্চেন আছে ভারতীয় সংবিধানের নাগরিকতার আইন সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন আছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ আলোচনা করো। 3 নম্বর দাগে কোশ্চেন হলো ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে আছে ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক ক্ষমতা বন্টন আলোচনা করো। অথবা দিয়ে কোশ্চেন আছে ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। 4 দাগের কোশ্চেন হলো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। অথবা দিয়েছি ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। অথবা দিয়েছি ভারতের উপরাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই যে কোশ্চেনগুলো আমি তোমাদের সাজেশন করেছি মডিউল 1 থেকে, এই কোশ্চেনগুলোর মধ্য থেকে তোমাদের যে বড় কোশ্চেনগুলো পরীক্ষায় আসে প্রত্যেকটা বড় কোশ্চেন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আর প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করে তোমরা তৈরি হয়ে থেকো। সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের মডিউল টু প্রশ্নটি আমি আপলোড করেছি বা প্রশ্নগুলো আমি বলছি, তোমরা প্রত্যেকে দেখো। মডিউল 1 কোশ্চেনগুলো আমি বলে দিলাম, এবার আমি মডিউল 2 কোশ্চেনগুলো বলছি, তোমরা প্রত্যেকে ফলো করবে। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন দিয়েছি ভারতের সংবিধান সংশোধন সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন দিয়েছি সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন দিয়েছি হাইকোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন দিয়েছি মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন দিয়েছি রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন দিয়েছি লোকসভা ও রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। নেক্সট কোশ্চেন দিয়েছি তোমার ভারতের কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। নেক্সট কোশ্চেন দিয়েছি স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই কোশ্চেনগুলো তোমরা প্রত্যেকে মুখস্থ করবে, আশা করি তোমরা প্রত্যেকে কিন্তু কমন পেয়ে যাবে। এই যে কোশ্চেনগুলো অনার্স বলো বা পাস কোর্সে যারা আছো, তোমরা প্রত্যেকে এই কোশ্চেনগুলোর মধ্যে তোমরা মুখস্থ করবে, কিন্তু তোমরা প্রত্যেকে কমন পেয়ে যাবে, কারো কোনো প্রবলেম হবে না, আর পরীক্ষা তোমাদের খুব ভালো হবে।